ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। প্রতিপক্ষের রিট আইনিভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন এস.এম. ফরহাদ। একজন প্রার্থী এই রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন। আর নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ, আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস.এম. ফরহাদ। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিষয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী। বলেন, ডাকসুর গঠনতন্ত্র মতে ছাত্র শিবিরের কেউই নির্বাচন করতে পারেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যেই স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটির সাথে সরাসরি বিরোধিতা করে। তাদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই পূর্ব ঘোষিত সময়ে মধুর ক্যান্টিনের অপর পাশে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় প্রতিপক্ষের রিট আইনিভাবে মোকাবেলার ঘোষণা দেন ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন। এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। রিটের বিষয়ে অন্যান্য প্রার্থীরাও তাদের মতামত জানিয়েছেন। রিটটা কেন ৬-৭ দিন আগে করা হলো? নির্বাচন ৯ তারিখ। আপনার যদি রিট করতে হয়, আপনার তো রিট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রথমে। কেননা তারা যদি এই ছাত্র সংগঠন যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণই করে, তাহলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নির্বাচনের আওতামুক্ত করে সর্বপ্রথম পক্ষপাত দুষ্টতা আচরণ দিয়েছে। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী মঙ্গলবার রিট আবেদনটির উপর শুনানি হবে। সেদিন কোর্ট থেকে কোনো নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে, তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। এদিকে দিনভর প্রচার প্রচারণায় সরব ছিল ক্যাম্পাস। অভিযোগ পাল্টা অভিযোগ ছিল অনেকের। টানার ৪ দিন বন্ধের বিষয়েও দ্বিমত জানান কেউ কেউ। নির্বাচনে বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রতিটি ভোটার ৭ মিনিট সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করলে বিকাল ৩টার মধ্যে ভোটদান কার্যক্রম শেষ হওয়ার কথা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।